মুসলমান ভাইয়েরা আমার, ওই বাদশা তাকে অনুমতি দিয়ে দিলেন, যাও জেলখানার ভিতরে যাও, তার কাছ থেকে আমার স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। জেলখানার ভিতরে প্রবেশ করেছে। জেলখানার ভিতরে গিয়ে ডাক দিয়ে বলেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানিন يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم জেলের ভিতরে গিয়ে ডাক দিয়ে বলেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, এ সত্যবাদী বন্ধু, আপনার কাছে এসেছে একটা ভয়ানক আশ্চর্যজনক স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আমার বিশ্বাস আছে আপনি একজন সত্যবাদী লোক। আপনার মতো সত্যবাদী লোক মিশরের জমিনে আর হতে পারে না। আপনি মিথ্যাবাদী নন, স্বপ্নের ব্যাখ্যা 100% আপনি দিতে পারেন। ও বন্ধু, এ সত্যের প্রতীক ইউসুফ, একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে। রাতের বেলা যখন ঘুমাইতে গিয়েছে, স্বপ্নে দেখে বিশাল বড় স্থূলকায় 7টা গাভী আর 7টা সবুজ রকমের শীষ, আবার হালকা পাতলা শুকনো 7টা গাভী। ওই স্থূলকায় 7টা গাভীকে কে ফেলতেছে, 7টা সবুজ শীষ আবার 7টা মরা শীষ। ইউসুফ, বলো না দেখি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম ডাক দেওয়ার, বন্ধুরে আগে বলো এই স্বপ্ন কে দেখেছে? স্বপ্ন কথা বলেন না কেন? খেয়ে দেখছে। ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন রকম হয়। ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা কি ভিন্ন রকম হয়। নামাজি ব্যক্তি যদি স্বপ্ন দেখে, এটার ব্যাখ্যা একরকম। বেনামাজি যদি স্বপ্ন দেখে, ব্যাখ্যা একরকম। যুবকে যদি স্বপ্ন দেখে, ব্যাখ্যা একরকম। বৃদ্ধ লোকে যদি স্বপ্ন দেখে, ব্যাখ্যা একরকম। পুরুষে যদি স্বপ্ন দেখে, ব্যাখ্যা একরকম। মহিলা যদি স্বপ্ন দেখে, ব্যাখ্যা, জোরে কথা বলেন, ব্যাখ্যা অন্যরকম। পরিবর্তেছেন, আগে বলো এই স্বপ্নটা কে দেখছে? স্বপ্নের লোক যাচাই করতে হবে, লোক জানিয়া বিশ্লেষণ করা হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনছেন। মাযহাবের ইমাম কয়জন? 60 জন। মাযহাব কয়টা? 60টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি মদিনায় থাকতেন। মদিনা থেকে বের হইতেন না, কারণ উনি তো মদিনার ইমাম। উনি চিন্তা করতেন, আমার তো বয়স প্রায় শেষ, এখন যদি আমি মদিনা থেকে বের হই, কিছুদিনের জন্য যদি মক্কা হজ করতে যাই, আর এই সময় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তো আমার দাফনটা মক্কায় হয়ে যাবে, মদিনায় হবে না। আমি চাই মক্কায়, রাসূলের জায়গায়, রাসূলের দেশে, এখানে আমার মৃত্যু হোক, আর দাফনটাও যেন এইখানেই হোক। যে জায়গায় রাসূল আছেন, এই রাসূল যে জায়গায়, যেই এলাকায় আছেন, এই শহরেই যেন আমার মৃত্যু হয়, আবার দাফনটা এরকমই হয়। আবার চিন্তা করেন, হজ করার তো দরকার। হজ করতে গেলে তো কিছুদিন সময় লাগবে। 7-10 দিন সময় নিয়ে যদি আমি মক্কা যাই, এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তো মদিনা আমার মরণটা হলো না, আবার দাফনটা আমার মদিনায় হলো না, মক্কায় হয়ে যাবে। এই জন্যে উনি মুরাকাবা করতেছেন, আমল করতেছেন স্বপ্নের মাধ্যমে কিছু জানার জন্য, যে তার হায়াত কয়দিন আছে, এই হায়াতটা জানার জন্য উনি মুরাকাবা, মুশাহাদা করতেছেন, যে স্বপ্নের মাধ্যমে যদি আমি জানতে পারি আমল কইরা আমার হায়াত এতদিন আছে, তাহলে যদি আমার 10-15 দিনের বেশি হায়াত থাকে, তাহলে আমি মক্কা যাইয়া হজটা কইরা আসি। মুসলমান
কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি আমল করে যখন ঘুমাইতে গেলেন হঠাৎ করে দেখা যায় উনার স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে দেখা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মালিক রে কিসের জন্য এত টেনশন করতেছ? মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, নবীজি মন চায় হজ করার জন্য, মন চায় মক্কা শহরে কিছুদিনের জন্য যাওয়ার, মন চায় মক্কা শহরে যাইয়া অল্প সময় অতিবাহিত করে হজটা পালন করে আসি, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফটা আমি তাওয়াফ করে আসি। কিন্তু জানেননি গো ওগো নবীজি, আমার মন চায় এই মদিনায় যেন আমার মৃত্যু হয়, আমার মদিনায় যেন আমার দাফনটা হয়। এই ভয়ে মক্কা যাই না, মক্কা যদি যায় এই মুহূর্তে যদি আমার মক্কা নগরীতে মৃত্যু হয়ে যায়, আমার দাফনটা তো মক্কা নগরীতে হয়ে যাবে। আমি মদিনায় আপনার শহরে শুইতে চাই, ঘুমাইতে চাই। ওগো নবীজি, আমি মুশাহাদা মুরাকাবা করেছি, আমার মৃত্যুর কতদিন বাকি আছে, আমার হায়াতটা কতদিন বাকি আছে, এই জিনিসটা জানার জন্য আমার হায়াত যদি অল্প কিছুদিন বাকি থাকে গো, যে হায়াত দিয়ে মক্কা নগরী আমি ঘুরে আসতে পারি তাহলে আমি মক্কা চলে যাব। আর যদি হায়াত বেশি না থাকে গো ওগো নবীজি, আমি মদিনা ছেড়ে কখনো মদিনার বাহিরে যাব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে 5টা আঙ্গুল দেখায় দিয়েছে। কয়টা আঙ্গুল? জোরে কথা বলেন। 5টা আঙ্গুল আল্লাহর রাসূল দেখায় দিয়েছেন। ঘুম ভেঙে গেছে সকালবেলা, আশ্চর্যজনক স্বপ্নে দেখে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। স্বপ্নের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? তদানীন্তন সময়ের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার বিশ্লেষণ করতে পারেন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার কাদিমকে ডাক দিয়ে, কাদিম রে যাও না, ইবনে সিরিনের কাছে যাও, ইবনে সিরিনকে গিয়ে বলবা কোন লোক যদি এইরকম স্বপ্ন দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে। আমি মালিক যেন স্বপ্ন দেখেছি এই জিনিসটা যেন ইবনে সিরিন জানতে না পারে। মুসলমান ভাইরা আমার, ওই খাদেম যখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়েছেন, ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, কোন ব্যক্তি যদি ঘুমাইতে যায়, ঘুমের করে যদি স্বপ্ন দেখে আল্লাহ রাসূল থেকে 5টা আঙ্গুল দেখাচ্ছেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইবনে সিরিন ডাক দিয়ে কয়, স্বপ্নটা কে দেখছে আগে সেটা কইল। ওনার নাম বলা যাবে না, তো নাম যেহেতু বলা যাবে না স্বপ্নের ব্যাখ্যাও বলা যাইতে না, কারণ ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যা কাদের চলে আসছে। মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুকুম কইছে নাম কোন দিত না, ওই নাম না বইলা চলে আসছে। বলতেছে, হুজুর উনি তো স্বপ্নের ব্যাখ্যা দিতে রাজি না। উনি জিজ্ঞাসা করছে নাম কি? মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনিও ভাবছেন যে আমি নাম না কইলে ব্যাখ্যাও দিত না। আর ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনিও চিন্তা করেন এই জমানায় এইরকম ভালো স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পাবে না। মুসলমান ভাইরা, মালিক রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়েছেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ডাক দিয়ে বলেন, ইবনে সিরিন, গভীর রজনীতে আমি এইরকম স্বপ্ন দেখেছি, আল্লাহ নবী বিশ্ব নবী 5টা আঙ্গুল আমাকে দেখায় দিয়েছেন, বলো না দেখি স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। বড় আলেম হইলেও স্বপ্নের ব্যাখ্যা পারে না, বুজুর্গ হইলেও স্বপ্নের ব্যাখ্যা পারে না, যোগ্যতা লাগে। ইমাম মালিক রাহমাতুল্লাহি কম যোগ্যতার অধিকারী, ইবনে সিরিনের কাছে গেছেন কেন? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক ঘুমের ঘরে যেহেতু আল্লাহ
রাসূল তোমাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। এর ব্যাখ্যা হলো 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া, জোরে কথা বলেন, কারো জানা নাই, আর কাউকে জানতে দেনও না। এর মধ্যে একটা কি? একটা হলো কার মৃত্যু কোন জায়গায় হবে, কখন হবে, এটা কারো জানা নাই। এটা 5টা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহ জানে। একমাত্র কে জানে? জোরে কথা বলেন। বৃষ্টি কখন হবে কে জানে? আপনি আগামীকাল কি খাবেন না খাবেন এটা কে জানে? আপনার মৃত্যু কবে হবে এটা কে জানে? কিয়ামত কবে হবে কে জানে? মায়ের পেটের ভিতরে সন্তান নারীরা পুরুষ কে জানে? এই 5টা জিনিসের ইলম কার কাছে? আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আপনারা কইতে পারেন এখন তো আল্ট্রাসাউন্ড বেরিয়েছে, পেটের মধ্যে মেশিন ধরে কইতে পারে। আরে 4 মাসের আগে কইতে পারে না, 4 মাসের আগে কথা বুঝেন না? 4 মাস পরে আল্লাহ যখন এদের বাসাইয়া দেন, মানুষের দেখার মতো যোগ্যতা দিয়া দেন, পরে দেখতে পারে। 4 মাসের আগে তারপরেও আল্ট্রাসোনোগ্রাফি সঠিক রিপোর্ট দেয় না। কয় ছেলে কয় মেয়ে, কয় মেয়ে কয় ছেলে, হয় কি হয় না? আল্ট্রাসোনো করতে 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 শেষ। যেই দিন হইব আগের দিন আল্ট্রাসোনো করছে ছেলে ছেলে ছেলে, হইছে মেয়ে। এরকম ঘটনা আছে না নাই? এই জন্য এই 5টা জিনিসের ইলম কার কাছে? 1 নম্বর কিয়ামত কখন হবে, 2 নম্বর মানুষের মৃত্যু কখন হবে, 3 নম্বর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কবে হবে, 4 নম্বর আগামীকাল আপনি কি করবেন, কি খাবেন, কই যাবেন না করবেন সবকিছু আল্লাহ জানে। 5 নম্বর মায়ের পেটের ভিতরে সন্তান কি আছে কে জানে? আল্লাহ। 5টা জিনিসের ইলম আর কেউ জানে না। তো ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বন্ধু স্বপ্ন কে দেখছে এটা কইল। মুসলমান ভাইরা আমার, ওই সাপানকারী খাদিম ডাক দিয়ে বলেন, ইউসুফ পয়গম্বর স্বপ্ন দেখেছে আমাদের বাদশা রাইয়া। রজনীতে যখন ঘুমাইতে গেলেন, আশ্চর্যজনক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে উনি অস্থিরতা বোধ করতেছেন, তার মনে কোনো শান্তি নাই, কোনো টেনশন নাই। বলো না দেখি ওই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ক্বালা তাজরাউনা 7 সিনিনা দাবা ফামা হাসাদতুম ফাযরুহু ফি সুম্বুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আপনি যা বলেন স্বপ্নের ব্যাখ্যাটা এরকম হবে। যেহেতু বাদশাহ 7টা স্থূলকায় হৃষ্টপুষ্ট গাভী দেখেছেন, আবার 7টা জীর্ণ শীর্ণ গাভী দেখেছেন। জীর্ণ শীর্ণ গাভীগুলা 7টা হৃষ্টপুষ্ট গাভীগুলাকে কে ফেলতেছে, আর 7টা সবুজ ধরনের সবুজ রঙের শীষ, আবার 7টা গরম মরা শীষ। বন্ধু আমার, এর ব্যাখ্যা এরকম হতে পারে, 7 বছর পর্যন্ত মিশরে দুর্ভিক্ষ চলবে। কয় বছর পর্যন্ত? 7 বছর দুর্ভিক্ষ আসার আগে 7টা বছর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। চূড়ান্ত পর্যায়ে বৃষ্টি হবে। 7 বছর ফসল হবে, ইচ্ছা মতো ফসল হবে। যেই জায়গার মধ্যে গমের বিচিগুলা পালানো হয়, এই জায়গার মধ্যেই ফসল হবে। যদি পাথরের উপরেও যদি ছিটানো হয়, এই জায়গা থেকে গাছ বের হবে, এই জায়গার মধ্যেই ফসল হয়ে যাবে। সেই জায়গা থেকে গম উৎপন্ন হবে। 7টা বছর পর্যন্ত ভালোভাবে বৃষ্টি হবে। 7 বছর পর্যন্ত ফসলের কোনো অভাব থাকবে না। এই যে 7টা মোটা তাজা গাভী আর 7টা সবুজ রঙের শীষ, এটা দ্বারা উদ্দেশ্য হলো হাল চাষ করতে কিন্তু গরু লাগে। এখন তো মেশিন বেরিয়েছে, আগে তো মেশিন আছিল, গরু দিয়ে হাল চাষ করতে, হাল চাষ করতে গরু লাগে। এই জন্য গরু তার উদ্দেশ্য 7 বছর পর্যন্ত যদি হাল চাষ করে তাহলে ফসল ভালো হবে। 7 বছর অতিবাহিত হয়ে গেলি যে 7টা বছর আসবে, ওই 7টা বছর দুর্ভিক্ষ চলবে।
এমন দুর্ভিক্ষ চলবে, আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ কমে না, জমিন মরে পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চতুর্দিকে শুধু দুর্ভিক্ষ হবে। সেই জায়গায় যদি কোনো ফসলের বীজ উৎপন্ন করে, ফসলের বীজ যদি পারানো হয়, কোনো ফসল কমে না, কোনো গাছ উৎপন্ন হবে না, পশু পাখির কোনো খাবার পাবে না। ও বন্ধু, জানায় দাও, ওই 60টা বছর দুর্ভিক্ষ গেলে পরের যে 1 বছর আসবে, এই 1 বছর আবার ফসল উৎপন্ন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র এরকম ব্যাখ্যা দিয়েছে, ওই কাদের ডাক দিয়ে বলেন, সত্যবাদী ইউসুফ, তাহলে এটার প্রতিকার কি? আমরা কি করতে পারবো? আমরা কি করতে পারি বলো না? ইউসুফ আলাইহিস সালাম এর সমাধান দিয়ে ডাক দিয়ে বলেন, সুম্মা ইয়াতি মিন বা'দি যালিকা সাব'উন শিদাদুন ইয়াকুলনা ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলেন, ও দোস্ত, আপনার বাদশার কাছে গিয়ে বলেন, এটা শুধু সমাধান পাইতে হয়। প্রথম যে 7 বছর বৃষ্টি বর্ষণ হবে, ওই 7 বছর পর্যন্ত সকলেই ফসল ফলাদি জমিনের মধ্যে লাগাবে, বীজ বপন করবে। যার যতটুক জায়গা আছে ততটুক জায়গার মধ্যে বীজ বপন করবে, গমগুলা চতুর্দিকে ছড়াইয়া দিবে। আর গমগুলা যদি পেকে যায়, 7 বছর পর্যন্ত গমগুলা কাটবে, গমের শীর্ষ। আমাদের সমাজে এখন যে ধানগুলা কাটছে, ধান যেগুলা কাটছে, ধানের শীর্ষ পুরার মধ্যে কাটছে না? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এইভাবে তো করবেন কাটার জন্য। কাটলে যতটুকু খাওয়ার দরকার খাবে, আর বাকিটা সংরক্ষণ করে রাখবে। আর শীষের মধ্যে যদি গম থাকে অথবা ধান থাকে, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর শীষ থেকে সরাইলে বেশি দিন, কথা বলেন না কেন, বেশি দিন থাকে না। মুসলমান ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম বলেন, বন্ধু আমার, বাদশার কাছে গিয়ে বলো না, 7 বছর পর্যন্ত যে ফসলগুলো উৎপন্ন হবে, শীষ সহ ওই ফসলগুলো সংরক্ষণ করে রাখার জন্য মানুষের যে অল্প পরিমাণ খাবার প্রয়োজন, ওই অল্প পরিমাণ খাবার খেয়ে যতগুলা থাকে রাষ্ট্রীয় কোষাগারে সেইগুলো জমা দিতে হবে, শীষ সহ সেইগুলো সংরক্ষণ করে রাখবে। 7 বছর অতিবাহিত হয়ে গেলে 7টা বছর আসবে দুর্ভিক্ষের বছর। এমন দুর্ভিক্ষ হবে, কোথাও কোনো বৃষ্টি থাকবে না, কোথাও কোনো ফসল উৎপন্ন হবে না, পশু পাখি কোনো খাবার পাবে না। যে রাষ্ট্রীয় কোষাগারে যে গমগুলা রাখা হয়েছে, এই গমগুলা চূর্ণ করে গমগুলা হবে মানুষের খাবার, আর খেরগুলা হবে পশু পাখির খাবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 7টা বছর এইভাবে চলবে। 7টা বছর অতিবাহিত হওয়ার পরে আবার যে একটা বছর আসবে, একটা বছরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন, চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত বয়ে যাবে।